আসসালামু আলাইকুম। নান্দিয়া শাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুরের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম জ্বালানির অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আলোচনা করব অ্যালকেন সম্পর্কে। গত ক্লাসে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন বা হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস করেছিলাম। ওইখানে আমরা বলেছিলাম যে হাইড্রোকার্বন এখানে 3 ধরনের রয়েছে, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন। আমরা আরও বিস্তারিত করেছিলাম শ্রেণীবিন্যাসে। এখন এক এক করে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের বিবরণগুলো দেখব। আজকে পূর্ব অ্যালকাইন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন। যে সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান ওই সকল সম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকেন বলে। অ্যালকেন সমূহ সাধারণত রাসায়নিক বিক্রিয়ার দিক থেকে কম আসক্তি, তাদের আসক্তিটা কম, অর্থাৎ তারা সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এ কারণে অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এক এক করে এর নামকরণ, এর প্রস্তুত প্রণালী এবং এর ধর্ম পড়ব। আমরা যদি অ্যালকেনের নামকরণ করতে চাই তাহলে রসায়নের যে একটি সমিতি আছে, সমিতির নাম অনুসারে আমাদেরকে অ্যালকেনের নামকরণ করতে হয়। আমাদের সমিতি অ্যালকেনের বা রসায়নের যে সমিতি রয়েছে এটি হলো ইউপেক, অর্থাৎ IUPAC। আমরা এটা বলতে পারি IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটি পর্যায় সারণীর অধ্যায়ে আছে। এই সংকেতটা মিনিংটা ওইখান থেকে দেখে নিতে পারো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই সংস্থার নাম অনুসারে অ্যালকেনের নামগুলি কিন্তু আসলে গ্রিক অক্ষর। এই গ্রিক শব্দের শেষে এন যোগ করে অ্যালকেন সমূহের নামকরণ করা হয়। যেমন মিথেন এন, ইথেন এন, প্রোপেন সবার শেষে এন এর মতন উচ্চারণ হবে। বিউটেন, প্যান্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, অর্থাৎ এই সকল গ্রিক শব্দের শেষে এন যোগ করে অ্যালকেনের নামকরণ করা হয়ে থাকে। আমরা তারপরে যাব প্রস্তুত প্রণালীতে। অ্যালকেনকে কিভাবে প্রস্তুত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো বোর্ডে লিখে রেখেছি প্রস্তুত প্রণালী। 3 ভাবে অ্যালকেনের প্রস্তুত করা যায়। একটা হলো কার্বন ডাই অক্সাইড থেকে, আরেকটি হলো অ্যালকিন এবং অ্যালকাইন হতে, আরেকটি হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যালকিন হতে কিভাবে এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন প্রস্তুত করা হয় সেটা দেখব। প্রথমেই আমরা দেখে নিব এই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন প্রস্তুতি। প্রথমেই কার্বন ডাই অক্সাইড থেকে দেখে নিব। কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাস যোগ করলে এর সাথে নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে আমার মিথেন উৎপন্ন হবে। আমি আবার বলছি, কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাস যোগ করে এর সাথে নিকেল প্রভাবক এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপ প্রয়োগ করলে মিথেন উৎপন্ন হয়। উপজাত হিসাবে কিছু পানি উৎপন্ন হয়। তোমরা দেখতে পাচ্ছ কার্বন ডাই অক্সাইড প্লাস 4 অণু, হাইড্রোজেন গ্যাস, নিকেল প্রভাবক এন্ড টেম্পারেচার হলো 250 ডিগ্রি সেলসিয়াস। আমার সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন মিথেন তৈরি হলো। এখন দেখব অ্যালকিন হতে।
অ্যালকিনের সাথে হাইড্রোজেন গ্যাস, মানে এখানে অ্যালকিন আমরা ইথিন CH2 ডাবল বন্ড CH2, এখানে অ্যালকিন আমরা অ্যালকিন হিসেবে ইথিনকে নিয়েছি। এটার সাথে পূর্বের হাইড্রোজেন গ্যাস যোগ করে নিকেল প্রভাবক পূর্বেরটার মতোই তাপমাত্রা হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আমার যে অ্যালকেনটা তৈরি হবে তার নাম হবে ইথেন, CH3 সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানে ইথেন হলো, অর্থাৎ ইথিন হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবকের সাহায্যে আমরা ইথেন উৎপন্ন করলাম, অর্থাৎ ইথিন থেকে ইথেন। তারপরে অ্যালকাইন হতে কিভাবে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন প্রস্তুত করা হয় সেটি দেখব। এখানে আমরা অ্যালকাইন হিসাবে ইথাইনকে নিছি, ইথাইন। হ্যাঁ, আমরা এখানে অ্যালকাইনের উদাহরণ হিসাবে ইথাইন নিয়েছি। ইথাইনের সাথে পূর্বের হাইড্রোজেন গ্যাস 2 অণু, এটার সাথে নিকেল প্রভাবক 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে আমরা ইথেন পেয়েছি, অর্থাৎ ইথাইন থেকে ইথেন পেলাম, এটাও সম্পৃক্ত হাইড্রোকার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কার্বন ডাই অক্সাইড হতে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন মিথেন পেলাম। ইথিন এবং ইথাইন থেকেও ইথেন পেলাম, ইথিন এবং ইথাইন থেকেও আমরা ইথেন পেলাম। এখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া থেকেও আমরা ইথেন পাবো। আমরা এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অর্থাৎ সোডিয়াম ইথানোয়েট, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মধ্যে আমরা সোডিয়াম ইথানোয়েট ব্যবহার করলাম, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষারক ব্যবহার করলাম, ক্যালসিয়াম অক্সাইড একটা খনিজ চুন, এবং ডেল্টা দ্বারা আমরা এখানে টেম্পারেচার বুঝিয়েছি, অর্থাৎ ডেল্টা দ্বারা এখানে টেম্পারেচার বোঝানো হয়েছে। সোডিয়াম ইথানোয়েট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এবং কিছু টেম্পারেচার বা তাপ দেওয়ার ফলে আমরা এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন মিথেন পেলাম। এখানে উপজাত হিসেবে কিছু সোডিয়াম কার্বনেট তৈরি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকেনের যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ এটার প্রিপারেশন বা প্রস্তুতকরণ, এটা এক বাক্যে দেখলাম। এখানে আমি একটু রিপিট করতে চাই আবার। অ্যালকেন প্রস্তুত করা যায় কার্বন ডাই অক্সাইড হতে, অ্যালকেন প্রস্তুত করা যায় ইথিন ও ইথাইন হতে, অ্যালকেন প্রস্তুত করা যায় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 ভাবে এখানে আমরা অ্যালকেন প্রস্তুতি দেখালাম। আশা করি এটি খুব ভালোভাবে বাসায় চর্চা করবে এবং এই বিক্রিয়াগুলি মনে রাখবে। মোটামুটি তোমার চলবে এই অ্যালকেনের প্রস্তুতি, এটুকু যদি মনে রাখতে পারো তাহলে মোটামুটি তোমার হয়ে গেল। প্রস্তুতির পরে আমরা দেখব ধর্ম। আমরা এটি মুছে দিই, প্রস্তুতি আর দরকার নেই, এখানে আমরা যতটুকু দেখেছি ততটুকুই হবে। আমরা এখন দেখব ধর্ম, অ্যালকেনের ধর্ম। অ্যালকেনে 2 ধরনের ধর্ম রয়েছে, একটি হলো ভৌত ধর্ম আর একটি হলো রাসায়নিক ধর্ম। অ্যালকেনের ধর্ম আমরা যদি এটা করতে চাই, সবকে দেখাতে চাই, খেয়াল করো। তো ভৌত ধর্ম আর একটা হলো রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম আর একটা হলো রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম, এখানে ভৌত ধর্মের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহ সাধারণত গ্যাসীয়। 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহ সাধারণত গ্যাসীয়। এদের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার নিচে, অ্যালকেন সমূহের স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রা নিচে, এই কারণে এগুলো গ্যাসীয় অবস্থায় থাকে। 1 থেকে 4 পর্যন্ত আমরা কি দেখতে পাই, কার্বন সংখ্যাগুলো যদি আমরা একটু উদাহরণে দেখি, আমরা লিখতে পারি মিথেন, ইথেন, প্রোপেন,
বিউটেন, সরি 10, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এদের স্ফুটনাঙ্ক খুবই কম, এরা কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। অর্থাৎ 1 থেকে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহ সাধারণত গ্যাসীয়, অর্থাৎ এদের তাপমাত্রা কক্ষ তাপমাত্রার নিচে। 5 থেকে 15 কার্বন সংখ্যা বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহ স্ফুটনাঙ্ক কক্ষ তাপমাত্রার উপরে। এই কারণে এই হাইড্রোকার্বনগুলো তরল অবস্থায় থাকে। আমরা যদি এখান থেকে যে একটা দেখতে চাই, এগুলো হলো গ্যাসীয়। তারপরে আবার যদি দেখতে চাই 5 নাম্বার কার্বন থেকে C5 15 10 2 12, C6 14, C7 14 16, অর্থাৎ পেন্টেন, হেক্সেন, হেপটেন, এইভাবে 15 কার্বন বিশিষ্ট পর্যন্ত অ্যালকেন সমূহ সাধারণত তরল, অর্থাৎ 5 থেকে 15 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহ তরল বা লিকুইড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে আমরা আবার দেখব 5 কার্বন বিশিষ্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন পেন্টেনের স্ফুটনাঙ্ক হলো 36.1 ডিগ্রি সেলসিয়াস। এই পেন্টেনের স্ফুটনাঙ্ক 36.1 ডিগ্রি সেলসিয়াস পেন্টেনের স্ফুটনাঙ্ক। এগুলি তোমার নৈর্ব্যতিকের জন্য কাজে লাগবে, ভালো করে দেখো। তারপরে 16 থেকে, অর্থাৎ 16 প্লাস এর বেশি হলে, কার্বন সংখ্যা যদি 16 হয় বা এর বেশি হয়, তাহলে এটি সাধারণত কঠিন অবস্থায় থাকবে। কঠিন, এই অ্যালকেন সমূহ সাধারণত কঠিন, যেমন মোম, গালা, এই কঠিন অবস্থায় এই অ্যালকেনগুলো থাকবে। মানে হেক্সাডেকেন, এটা বলা যায় 16 কার্বন বিশিষ্ট। 34 হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, ননাডেকেন, আইকুসেন, এগুলো হলো কি কঠিন অবস্থায়। এটা কক্ষ তাপমাত্রায় এরা অনেক কঠিন অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভৌত ধর্মের মধ্যে যে কয়েকটি পয়েন্ট দেখলাম, অর্থাৎ গ্যাসীয় অবস্থা, তরল অবস্থা এবং কঠিন অবস্থা। গ্যাসীয় অবস্থা 1 থেকে 4 কার্বন বিশিষ্ট যে অ্যালকেন সমূহ রয়েছে, আর 5 থেকে 16 পর্যন্ত বা 5 এর অধিক এটি সাধারণত তরল, এবং 16 উপরে যে সকল কার্বন সংখ্যাগুলো রয়েছে সেগুলি অনেক কঠিন অবস্থায়। হেক্সাডেকেন, হেপ্টেন, ডুডেকেন,